করতে দেন না মামা, আমার পরীক্ষাটা দিতে দেন মামা প্লিজ। প্লিজ এখানে আবিদ মামা দেখেন না এই মেয়ে এবং তার বাবা আমার সাথে কেমন করতেছে। অথরিটি আমাকে যে টাইম দিছে আমি সেই টাইমে গেট বন্ধ করছি, কিন্তু এরা এখন বলতেছে যে এদের ভিতরে যেতে দিতে হবে। দেখে নাকি রুলস তো রুলস, আর উনি তোমার কাজই করতেছে। ভাইয়া আমার মা নেই, আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমি ইউনিভার্সিটিতে পড়বো। আমি যদি পরীক্ষাটা না দিতে পারি, এখানে চান্স না পাই, তাহলে আমার মায়ের স্বপ্ন পূরণ হবে না, আমার মায়ের আত্মা কষ্ট পাবে। ভাইয়া মামা গেটটা খুলো। মামা কি বলতেছেন আপনি? গেটটা খুলতে বলছি মামা, আমার কাজিনের ভিতরে দিয়ে আসবো পরীক্ষা দিই। প্রথম আমার হাত ধরলো, আমি সত্যি অবাক। একটু আগে কাঁদছিলাম, ভেতরে ঢুকতে পারবো না ভেবে, আর এই ছেলেটা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের প্রভাবশালী কেউ হবে। আবিদ তুমি? স্যার ও আমার কাজিন, রাস্তায় জ্যাম তো তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আমি চাই আপনিও একটু অ্যালাউ করে এক্সাম। আবিদ শুধুমাত্র তোমার জন্য আমি অ্যালাউ করছি, তাছাড়া তোমার জায়গায় অন্য কেউ বলে হয়তো অ্যালাউ করতাম না। অ্যালাউ করছি তার কারণটা হচ্ছে যে তুমি কলেজ ক্যাম্পাসের টপার, আর একই সাথে ক্যাম্পাসের ছাত্র সংসদের ভিপি। আমি যতটুকু জানি যে তুমি কোনো অনৈতিক কোনো প্রস্তাব নিয়ে কখনো আসো না। ঠিক আছে, আমি তোমার কাজিনকে অ্যালাউ করছি। তুমি দাঁড়িয়ে আছো কোনো? অলরেডি 5 মিনিট লেট। নাও তোমাকে ওএমএর শিট দিচ্ছি, নাও। অলরেডি 5 মিনিট লেট করে ফেলেছো, যাও বসো। থ্যাংক ইউ স্যার। ও আচ্ছা, উনি ভিপি তাহলে। তাই তো বলি এত দাপট। বাবা পরীক্ষা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ইনশাল্লাহ মা, ইনশাল্লাহ তোর পরিশ্রম বৃথা যাবে না। আর ওই ছেলেটা যে তোকে এইভাবে বিপদে সাহায্য করলো, আল্লাহ যেটা তার ভালো করে, ওই ছেলেটার জন্যই হয়তো তোর পরিশ্রম বৃথা যাবে না মা। ইনশাল্লাহ। এখন পানি দাও, পানি খান, চলো আগে। জি আমি। হ্যাঁ তুমি, তুমি কি ফ্রেশার? জি ভাইয়া, কিভাবে বুঝলেন? ওই যে আমাদের মস্তিষ্ক তো ওইখানে, এই জন্য বুঝে বুঝছি। মানে সব ফ্রেশারের একটাই কথা, কীভাবে বুঝে কীভাবে বুঝে, আর দেখলেই তো বুঝি। তোমাকে দেখলেই বুঝা তুমি পিচ্ছে একটা মেয়ে, হাইসা ভাব নাই। পড়তে পড়তে পড়া না দিতে দিতে এই চুলগুলো সব পেকে যাবে, মোজ গজাবে মোজ, বুঝছো? হাসে কথায় অর্ধেক শুনে। কোন ডিপার্টমেন্ট? ভাইয়া ল ডিপার্টমেন্ট। ওয়াও, আমাদের ডিপার্টমেন্টের ছোট বউ। সেপারেশন অফ পাওয়ার মানে কি? সরি ভাইয়া, আমি তো জানি না। এর আগে মানে কুচকে মুচকে লাইছো, আমিও বুঝছি যে কঠিন প্রশ্ন করে ফেলছি তোমার জন্য, একটু সহজ করে দিই, কি বলিস? বাংলাদেশ পার্লামেন্ট সুপ্রিম নাকি কনস্টিটিউশন? সুপ্রিম নাকি কনস্টিটিউশন? ভাইয়া সরি, আমি এটাও জানি না। আসলে আমি তো আজকে ইউনিভার্সিটি প্রথম আসলাম, আমি জানি না আপনারা কেন এসব প্রশ্ন করছেন আমাকে। জি, আমি বুঝে ফেলছি তুমি প্রেশার, তোমার কিছু লাগতে হবে, তোমার র্যাক দিতে হবে। এই র্যাকটাই দিচ্ছি, দাও ম্যাচের কাটি দাও। এই যে কাঠিটা দেখতেছো, এটা হলো দিয়াশলাইয়ের কাঠি। এটা দিয়া এই মাঠটা পুরোটা মাপবা, ঠিক আছে? কীভাবে মাপবা? এভাবে 1টা 2টা 3টা করে করে পুরো মাপটা মাপবা, নিয়ে আসবা, মাঠের আয়তন কত আমাকে বলবা।
দেখি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ম্যাচের কাঠির এটার আয়তন হচ্ছে গিয়ে তোমার 40 মিলিমিটার, বুঝছো? ভাইয়া সরি টু সে, আপনি যদি জানতে পারেন যে আমি কে, তাহলে হয়তো আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না। এই তুই লাভ তো দেখি কদ্দুর শিখলি আবির ভাইয়া, তুই দেখ। এটা কি হইতেছে? সরি ভাইয়া। কিরে ভাই, কাজিন তো আমগো ভাইতেও আছে, কিন্তু বড় ভাই বাপের মতো রেসপেক্ট করে, উই দিয়ে গিয়া পুরো আবিদ ভাইয়া কুইয়া জড়ায় মরে যাচ্ছে। ও তো খালি কাজিন না রে, গার্লফ্রেন্ড রে। হ্যাঁ বৃত্তিতে যাই হোক, আমি যেটা করছি এটা উচিত হয়নি, ঠিক আছে? পরে চামে দিয়ে সরি টরি করলাম, মানে এই পাঞ্জা লওয়া যাবো না। আর তোমরা 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 থামাও না কেন? হ্যাঁ ভাইয়া আসলে আমি আপনাকে থ্যাংক ইউ দিতে এসেছি, আবেগ সামলাতে পারিনি তাই সাইড হাক করে ফেলেছি। আই এম সরি। থ্যাংক ইউ। কিসের জন্য থ্যাংক ইউ? নিজে উপকার করে নিজেই ভুলে গেলেন। আপনি গ্রেট ভাইয়া। আমি তো অ্যাডমিশন টেস্টের দিন লেট করে এসেছিলাম, আমাকে ঢুকতেই দিচ্ছিল না। তারপর আপনি এসে আমাকে কাজিন বানিয়ে হাতে ধরে এক্সাম হলে বসিয়েছেন, আমি পরীক্ষা দিয়েছি। আমি চান্স পেয়েছি ভাইয়া, আপনার জন্য ভাইয়া চান্স পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি সেই মেয়ে না? ভালো, চান্সও পাইছো। জি ভাইয়া, ল ডিপার্টমেন্ট। ভাইয়া আপনাকে যে সাইড হাক করলাম, আপনি প্লিজ রাগ করবেন না। আমি আসলে আবেগ সামলাতে পারিনি। না, মাইন্ড করার কিছু নেই। যাই হোক, ভালো মতো পড়াশোনা করো, আর দেখো কোনো ক্লাবে ইনভলভ হতে পারো। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাও। ভাইয়া একটা সমস্যা হয়েছে, আমাকে কিছু সিনিয়র র্যাক দিচ্ছিল। আমি তো বলে ফেলেছি যে আপনি আমার কাজিন, আপনি প্লিজ মাইন্ড করবেন না প্লিজ। না, রাগ করি নাই, আর কাজিন তো আমি তোমাকে মানিয়েছি। যাই হোক, জাস্ট আমার নামটা মিসইউজ করো। জি ভাইয়া। তো আমার কাজিনের নাম কি? হুম, আমার কাজিনের নামটা তোমার জানা নেই? ও আচ্ছা, আমার নাম মাফতুহা।